হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব চাল কুমড়ো ভাজি। চিনেন কি না জানি না, কিন্তু দেখেন আমি ভালোভাবে কেটে কসলায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মনে করেন চুলায় কড়াইয়ের ভিতরে শুকনো মরিচ দিয়ে তারপরে রসুন দিয়ে তারপরে মনে করেন যে রান্নাটা করব। এইভাবে রান্না করলে আপনার মনে করেন একটু আপনার যে একটা যে ফ্লেভার বলে বা গন্ধ বলে চাল কুমড়া, সেই গন্ধটা পাবেন না। সেই গন্ধটা পাওয়া যায় না। এইভাবে একটু লাল লাল করে ভেজে তারপরে মনে করেন পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা ভাজা করে তারপর এই যে কুমড়োটা কেটে ধুয়ে রেখেছি, চাল কুমড়োটা এটা ধুয়ে রেখে পরিষ্কার করে রেখেছি, এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে মনে করেন যে একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আর একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা লাল লাল করে তারপরে আপনার মনে করেন যে এটা দিয়ে দেব। চাল কুমড়োটা দিয়ে দেব। তখন কীভাবে রান্না করতে থাকি তারপরে সর্বশেষ দেখানো হবে। তো দেখুন আমি কিন্তু চাল কুমড়ো আগে ভাপ দিইনি। আমি ভাপ ছাড়া সরাসরি কেটে ধুয়ে পরিষ্কার করে শুকনো মরিচ আর রসুন তেলে প্রথম ভাজা ভাজা করে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে তারপরে আমি এই চাল কুমড়োটা দিয়ে দিছি। দেওয়ার পরে মনে করেন এভাবে রান্না করতেছি। ইনশাল্লাহ এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। চাল কুমড়ো যাদের কাছে একটু গন্ধ গন্ধ মনে হয়, দেখবেন একেবারে গন্ধটা থাকে না, একেবারে পানি লাইয়ের মতোই ফ্লেভার আসে। তো দেখতে থাক। তো দেখুন আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমার ভাজি হয়ে গেছে। আমার ভাজিতে তেল ছেড়ে দিয়েছে। দেখুন এরকমভাবে আপনারা ভাজি করে খেয়ে দেখবেন। এই যে চাল কুমড়োর সবজিটা, এটা দিয়ে কোনো দুর্গন্ধ বলবে না ইনশাআল্লাহ। তাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।